পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণী ব্রত করে সে সমস্ত রকম বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং তার ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্না। ঘটনাচক্রে একদিন এক চামার বউয়ের সঙ্গে তার পরিচয় হয়। লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়ানা করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তোমরা তো গোমাংস রান্না করো, আমার জন্য একদিন লুকিয়ে একটু এনে দিতে পারো? এরপর রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকা ঢুকিয়ে দিয়ে রানীকে দিয়ে গেল, আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ, শিগগির আমাকে দেখাও, তা না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো। ভয়ে কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানান রকম ফলমূল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আজ আমি বড় বিপদে পড়েছি, আমাকে আশ্রয় দাও মা, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে তাকে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা বিপত্তারিণী দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুবই সন্তুষ্ট হলেন। পরে রাজা চাকরকে তিরস্কার করলেন। ক্রমে রানী ব্রত করতে লাগলেন ও অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। বিপত্তারিণী ব্রতের ফল, এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে সবাইকে রক্ষা করেন।